এবং রিমি সর্দার আমাদের পণ্ডিত বেদস্বর মুখোপাধ্যায়কে বরণ করতে আসছেন এবং বরণ করছেন ছন্দা সর্দার এবং রিমি সর্দার। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानशलाकया चक्षुरुन्मीलितं तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्म गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ओमेकैव परो विष्णु सर्वव्यापी न संशयम् ऐश्वर्यद्रुपमेकं च सूर्यवद् बहुध्यायते विष्णुशक्तिपरा प्रक्तक्षेत्रज्ञा तथा परा अविद्या कर्म संज्ञान तृतीया शक्तिरिष्यते। भगवान श्री विष्णु भगवान श्री विष्णु भगवान श्री विष्णु। आज के আমরা শ্রীমদ্ ভাগবত পুরাণের শ্রীমদ্ ভাগবত পুরাণের দশম স্কন্ধের একেবারে শেষ অধ্যায় থেকে আমরা আজকে এই পাঠটি শ্রবণ করব। ব্রহ্মা কর্তৃক গোবৎস হরণ। কি মায়েরা এটি শ্রবণ করবেন তো? ব্রহ্মা কর্তৃক গোবৎস হরণ। আমরা অনেক সময় দেখবেন হরিবাসরে আমরা যারা কীর্তনীয় আছে তাদের থেকে আমরা শ্রবণ করি যে ব্রহ্মার গোবৎস হরণ, অর্থাৎ ব্রহ্মা কর্তৃক গোবৎস হরণ। কিন্তু সেখানে আমরা কিছু ভুল ত্রুটির ব্যাখ্যা পাই। কিন্তু শ্রীমদ্ ভাগবত পুরাণে এই গোবৎস হরণ সম্পূর্ণ আপনাদের কাছে নূতন একটি ভগবানের দিব্য লীলা জানা হয়। শ্রীমদ্ ভাগবত অতএব আমাদের সনাতনী গ্রন্থ কিন্তু বেদ। এই বেদ হলো আমাদের সনাতনী গ্রন্থ। এই বেদ আমরা পেয়েছিলাম ভগবান শ্রী বিষ্ণুর কাছ থেকে। ভগবান নারায়ণ তিনি সত্য যুগে তিনি যুগ সৃষ্টি করে ব্রহ্মাজির কাছে এই বেদ তিনি প্রদান করেছিলেন। আর পরবর্তী সময়ে ব্রহ্মা থেকে এই বেদ নারদ থেকে আরো সমস্ত ঋষিরা, আর তারপরেই আমরা কিন্তু এই বেদ পাচ্ছি। সত্য, ত্রেতা, দাপর, কলি এই চার যুগেই বেদ কিন্তু প্রতিষ্ঠিত আছে। এই চার যুগেই বেদ প্রতিষ্ঠিত আছে। তাই বেদ হলো আমাদের সনাতনী ধর্মগ্রন্থ। মায়েরা কি বললাম? বেদ হলো আমাদের সনাতনী ধর্মগ্রন্থ। তাহলে এই বেদ আমাদের ভগবান শ্রী বিষ্ণুর মুখনিসৃত বাণী কিন্তু। তাই বেদ আমাদের প্রধান ধর্মগ্রন্থ। আর ভগবান স্বয়ং শ্রী বিষ্ণু তো ব্রহ্মাজির কাছে এই বেদ তিনি প্রদান করেছিলেন। আর এই যে পুরাণ, শ্রীমদ্ ভাগবত পুরাণকে কেন শ্রেষ্ঠ পুরাণ বলা হয়েছে না, মহর্ষি বেদব্যাস তিনি কিন্তু 18টি পুরাণ তিনি লিখেছিলেন। তিনি 18টি পুরাণ লিখেছিলেন। সবাই মিলে একটু ধ্বনি দেবেন মায়েরা। একটু মহারাজ উপস্থিত হয়েছে। জয় জয় শ্রীমৎ স্বামী সর্বানন্দ মহারাজ জি কি জয়। জয় জয় স্বামী শ্রীমৎ সর্বানন্দ মহারাজ জি কি জয়। তো আমাদের এই যে 18টি পুরাণ আছে, দেখবেন গরুড় পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, আপনার বিষ্ণু পুরাণ, দেবী পুরাণ, এই যে বিভিন্ন পুরাণ আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ পুরাণ হলো শ্রীমদ্ ভাগবত পুরাণ। কারণ এটি মহর্ষি বেদব্যাস তিনি একেবারে সর্বশেষ এই পুরাণ লিখলেন। 17টি পুরাণ তার লেখা হয়ে গেছিল, কিন্তু আবার মনে হলো কোথাও যে তিনি ভগবানের সেই দিব্য লীলাগুলিকে কোথাও তিনি ঠিকভাবে তিনি বর্ণন করতে পারেননি।
এই পুরাণগুলির মধ্য দিয়ে। তাই তিনি আবার একটি পুরাণ রচনা করলেন, সেটি দেবর্ষি নারদের সহযোগিতায়। সেই পুরাণটির নাম হলো শ্রীমদ্ ভাগবত পুরাণ। মায়েরা সবাই বলুন তো, জয় জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি। এই মহাভাগবত পুরাণ তিনি কিন্তু রচনা করলেন। আর এই শ্রীমদ্ ভাগবত পুরাণেই ভগবানের সেই দিব্য লীলাগুলি বর্ণন করেছেন মহর্ষি বেদব্যাস পুঙ্খানুপুঙ্খানুভাবে। তো এই শ্রীমদ্ ভাগবতের আমরা জানি 12টি স্কন্ধ এবং তার 18,000 শ্লোক, এবং এই শ্রীমদ্ ভাগবত পুরাণে 335টি অধ্যায় রয়েছে। শ্রীমদ্ ভগবত গীতায় যেমন আছে 18টি অধ্যায়, কিন্তু এই যে শ্রীমদ্ ভাগবতে 335টি অধ্যায় রয়েছে। তো সেই শ্রীমদ্ ভাগবত থেকে আমরা আজকে ব্রহ্মাজির গোবৎস হরণ সেই কাহিনী আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণ। এখন এই ভগবানের কথা শ্রবণ করতে গেলে না একটু বৃন্দাবনে আমাদের চলে যেতে হবে, তাই না? একটু বৃন্দাবনের দিকে আমাদের চলে যেতে হবে। তাহলে কি হবে, আমরা ভগবানের সেই দিব্য লীলাকে আমরা শ্রবণ করব। সবাই মিলে আমার সাথে একটু কণ্ঠ দিন। আমার মন পাখি যে বলে উড়ে বৃন্দাবনে যাই, ব্রজের এই পাবন পথেতে রাধে রাধে গাই। সবাই মিলে হাত জোড়ো করে, আমি রাধে রাধে গাই, আমি শ্যামা শ্যামা গাই, আমি রাধে রাধে গাই, আমি শ্যামা শ্যামা গাই। सेवा कुंजे वाणी धुवन में पावन कुंज बिहारी, राधार संगे रास करे जे हाथे हाथ धरी। सेवा कुंजे वाणी धुवन में पावन कुंज बिहारी, राधार संगे रास करे जे हाथे हाथ धरी। যমুনায় গিয়ে স্নান করে যে ও যমুনায় গিয়ে স্নান করে যেই জমের ত্রাস কাটাই, ব্রজের এই পাবন পথেতে রাধে রাধে গাই। আমি রাধে রাধে গাই, আমি শ্যামা শ্যামা গাই, আমি রাধে রাধে গাই, আমি শ্যামা শ্যামা গাই। জয় জয় শ্রী রাধে, জোরসে বলুন জয় জয় শ্রী রাধে। জয় জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়। বৃন্দাবনের মহিমা যে ভাই কেহ নাহি জানে, প্রেম নগরিয়া মনমোহনের প্রেমী হয় সে জানে। বৃন্দাবনের মহিমা যে ভাই কেহ নাহি জানে, প্রেম নগরিয়া মনমোহনের প্রেমী হয় সে জানে। সুন্দর বৃন্দাবনে তোর যে ও সুন্দর বৃন্দাবনে তোর যে আমি লুটিয়ে যাই, ব্রজের পাবন পথেতে রাধে রাধে গাই। সবাই মিলে আমি রাধে রাধে গাই, আমি শ্যামা শ্যামা গাই, আমি রাধে রাধে গাই, আমি শ্যামা শ্যামা গাই। ছল ছবিলে কৃষ্ণ প্রিয়া মনে যে তোর পড়ে, কুহু কুহু করে কালো কোকিল হৃদয় কেড়ে নিয়ে। ছল ছবিলে কৃষ্ণ প্রিয়া মনে তোর যে পড়ে, কুহু কুহু করে কালো কোকিল হৃদয় কেড়ে নিয়ে। কেড়ে নিলে তুমি মনটা আমার ও, কেড়ে নিলে তুমি মনটা আমার, আর
বোধয় যে যায় ব্রজের এই পাবন পথেতে রাধে রাধে গাই আমি রাধে রাধে গাই আমি শ্যামা শ্যামা 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 গাই। জয় জয় শ্রী রাধে। সম্মানীয় প্রবীর সর্দার মহাশয়কে বলবো আপনি মঞ্চে লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। তোমরা আমরা সবাই কোথায় এলাম মায়েরা? একটু জোরে বলুন তো, কোথায় এলাম আমরা সবাই? বৃন্দাবনে এসেছি, তাই না? জয় জয় বৃন্দাবন ধাম কি, জয় জয় ব্রজ ধাম কি, জয় জয় নন্দ বাবা গ্রাম কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি হরি বল। তো আমরা যে পালাটি শুনবো ভাগবত থেকে, যে ঘটনাটি শুনবো ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলা সেই গোপবালক এবং গোবৎসদের সঙ্গেই। তো ভগবান বৃন্দাবনের গোচারণ ভূমিতে প্রতিদিন তিনি ওই গোবৎসদেরকে নিয়ে তিনি কি করেন? ধেনু চড়ান। গোপবালকদেরকে নিয়ে কি করেন? তিনি ধেনু চড়াতে যান প্রতিদিন। আর এখন ব্রহ্মাজির মনে হলো যে এই কৃষ্ণ নাকি শুনেছি ভগবান, তা ভগবান নাকি কারোর এঁটো খায় নাকি? ভগবান এ কোন ভগবান রে বাবা? এ তো সবার এঁটো খেয়ে বেড়াচ্ছে, মাখন চুরি করছে, আবার রাখাল গরু বাছর চড়াচ্ছে, ধেনু চড়ায়ন করছে। তো ভগবান কখনো এমন করে? তখন কি হলো, ব্রহ্মাজির মনে এই চিন্তা উৎপন্ন হলো। তখন তিনি কি করলেন? তিনি তখন ওই বৃন্দাবনের গোচরণে গিয়ে তিনি কি করলেন? ঠিক আছে, দেখি তো ভগবান কিনা কৃষ্ণ। তখন তিনি কি করলেন? ওখানে উপস্থিত হলেন। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ তখন তিনি কি করছিলেন না, অঘাসুরের মুখ থেকে গোপবালক এবং গোবৎসদেরকে রক্ষা করে তিনি যমুনার তীরে উপস্থিত হলেন। এখানে শ্রীমদ্ ভাগবত শ্লোকে বলছে, তথায়গ বদনদ মৃত্যুয়াং রক্ষসী বৎস পালকন সশরিদ পুলিনমানিয়ম ভগবানিদম অব্রবীত। বলছে তথায়গ বদনদ মৃত্যুয়া রক্ষসী বৎস পালকন সশরিদ পুলিনমানিয়ম ভগবানিদম অব্রবীত। স্বয়ং ভগবান তিনি অঘাসুরের মুখ থেকে সেই সমস্ত গোবৎস এবং গোপালকদেরকে রক্ষা করে তিনি যমুনার তীরে তাদেরকে নিয়ে উপনীত হলেন। যমুনার তীরে উপনীত হয়ে ভগবান তিনি সখাদের বললেন, হে সখাগণ, এই যমুনা তীরের মনোরম পরিবেশ অপূর্ব সুন্দর, অপূর্ব শোভা পাচ্ছে, অপূর্ব রূপ ধারণ করেছে। আর দেখো দেখো এখানকার প্রস্ফুটিত বিকশিত পদ্ম ফুলগুলির সৌরভ একেবারে ভ্রমর এবং কোকিল এবং বিহঙ্গদেরকে আনন্দিত করছে, মুখরিত করছে, আকর্ষণ করছে। আর সমগ্র বনরাজিতে এই ভ্রমরের গুঞ্জন এবং কোকিলের কলরব প্রতিধ্বনিত হচ্ছে। আর এই যমুনা তীরের বালুকা রাশি অত্যন্ত কোমল নির্মল, তাই এটি আমাদের ক্রীড়া করার, আমাদের খেলার উপযুক্ত স্থান। তাই এখানেই আমরা আজকে ক্রীড়া করব, আমরা খেলা করব। তাই হে সখাগণ, আমরা অত্যন্ত ক্ষুধার্ত আর অনেক বেলাও হয়ে গেছে, তাই এখানেই আমরা ভোজন করে নেব। আর ততক্ষণ ধীরে ধীরে এই গোবৎসগুলি যমুনাতে জলপান করে আর সবুজ তৃণভক্ষণ করতে থাকুক। আর ততক্ষণ আমরা এদিকে ভোজন করতে থাকি। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই কথাগুলি তার সখাদের কাছে বললেন, তখন সমস্ত সখাগণ কি করলেন, সঙ্গে সঙ্গে তাদের গাভীদের, তাদের সেই ধেনুদেরকে নিয়ে যমুনা তীরে গিয়ে জল পান করিয়ে আর সবুজ তৃণময় ক্ষেত্রে উপস্থিত করলেন তৃণভক্ষণ করার জন্য। আর তারপরে কি করছেন, সর্বে মিথে দর্শয়ন্তঃ স স ভোজ্য রুচিম পৃথক হসন্তঃ হাসয়ন্তস্য অভিয়বজহরুঃ স ঈশ্বরঃ।
স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সেই রাখাল বন্ধুরা, ব্রজের বালকেরা, শ্রীদাম, সুদাম, সুবল, এই সমস্ত বালকেরা কি করলেন না নিজেদের গৃহ থেকে আনা বিভিন্ন প্রকারের অন্ন ব্যঞ্জন তারা তাদের এবং ভগবান কৃষ্ণ সহ, ভগবান কৃষ্ণ মা যশোদার কাছ থেকে নিয়ে এসেছেন বিভিন্ন প্রকারের অন্ন ব্যঞ্জন। আর তখন সমস্ত সেই ব্রজের রাখালেরা এবং ভগবান শ্রীকৃষ্ণ সহ সেই খাবার ঝোলা থেকে খাবার খুলে আর মহা আনন্দে শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে তাকিয়ে মহা আনন্দে সেগুলিকে ভোজন করতে লাগলেন। ঠিক যেমন পদ্ম ফুলের কর্ণিকার চারিদিকে পাতা এবং পুষ্প শোভা পায়, পাতা এবং পাপড়ি শোভা পায়, ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণকে মাঝখানে বসিয়ে সেই শ্রীরাম, সুদাম, সুবল প্রভৃতি ব্রজের রাখালেরা একেবারে সারিবদ্ধ হয়ে বহু পঙ্ক্তিতে উপবিষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সেই ভোজন গ্রহণ করতে শুরু করলেন। নিজেদের মধ্যে সেই ভোজন পরস্পরের মধ্যে সেই অন্ন ব্যঞ্জন প্রদান করে হাসতে হাসতে এবং অন্যদেরকে হাসাতে হাসাতে সেই ভোজন সানন্দে গ্রহণ করতে লাগলেন। আর এদিকে কেউ কেউ রাখালরা, আবার কোন রাখালরা তারা কি করছেন না গাছের বাকল, পাথর, অঙ্কুর, ফুল, গাছের পাতা এগুলিকে তাদের ভোজন পাত্র বলে কল্পনা করে তার উপরে খাবার রেখে তারা ভোজন করছিল। ঠিক মায়েরা যেমন আমরা শৈশবে চড়ুই ভাতি করি, বনভোজন করি, ভগবানও তার বাল্যলীলায়তে কিন্তু এইভাবে তিনি ওই চড়ুই ভাতি করছেন, তিনি বনভোজন করছেন ভগবান। আমরা এটি ভগবানের সেই বাল্যলীলায়তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাই ভগবান সহ যখন সমস্ত কৃষ্ণগত প্রাণ সখারা যখন এভাবে মহা আনন্দে ভোজন করছিলেন, আর তখন তাদের মনে হলো যে গোবৎসগুলি তো সেই তৃণক্ষেত্রে আমরা উপস্থিত করেছিলাম, সেখানে তারা তো তৃণভক্ষণ করছে, দেখি তো তারা কি করছে। যখন সমস্ত ব্রজের বালকেরা এইভাবে তাদের গোবৎসদের দিকে তাকিয়ে দেখলেন যে সেখানে গোবৎসরা আর নেই, গোবৎস দেখতে পাচ্ছেন না। তখন সমস্ত গোপবালকরা অত্যন্ত ভীতগ্রস্ত হয়ে গেছে যে আমাদের গোবৎসগুলি কোথায় গেল। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন তার সেই সখারা, ব্রজের রাখালেরা অত্যন্ত ভীতগ্রস্ত হয়ে গেছে। তাই ভগবান কি করলেন, তাদের প্রসন্নতা বিধানের জন্য, প্রসন্ন লাভ করার জন্য, তারা যাতে চিন্তা না করে, তাই ভগবান বললেন, হে সখাগণ, তোমরা তোমাদের এই ভোজনের আনন্দ থেকে নিজেদেরকে বঞ্চিত করো না, নিবৃত্ত করো না। আমি তোমাদের গোবৎসদেরকে অন্বেষণ করে নিয়ে আসবো, আমি তোমাদের গোবৎসদেরকে খুঁজে নিয়ে আসবো, তাই তোমরা চিন্তা করো না। তাই ভগবান আমার চললেন, সর্বেমিতে দর্শয়ন্তঃ ইতি এতে অত্র অদ্রিদৌরি কুঞ্জ গুহরেষু আত্মান সখান বিচিন্নান ভগবান কৃষ্ণ সপানিক বলয়। ভগবান শ্রীকৃষ্ণ তখন তিনি সেই দধি মিশ্রিত অন্ন হাত নিয়েই একেবারে সেই যমুনার তীরের সেই পর্বতের গুহায়, পর্বতে, কুঞ্জে, কাননে এবং সম্পূর্ণ সেই যমুনার তীরের সংকীর্ণ স্থানগুলিতে ভগবান খুঁজতে লাগলেন। আর এভাবে যখন ভগবান শ্রীকৃষ্ণ খুঁজতে খুঁজতে যখন সেই গোবৎসদেরকে পেলেন না কোথায়, আর তখন তিনি উপস্থিত হলেন এই যমুনার তীরে। যমুনার তীরে যখন ভগবান উপস্থিত হয়েছেন, দেখলেন সেখানেও গোপবালকরা আর নেই, যেখানে তার সখাগণ এই মহা আনন্দে ভোজন করছিল। ভগবান শ্রীকৃষ্ণ যাদেরকে অভয় প্রদান করে সেই গোবৎসদেরকে অন্বেষণ করতে গেলেন, পরে ফিরে এসে দেখছেন সেই গোপবালকরাও সেখানে নেই। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতেই ব্রহ্মাজি এই গোপবালকদেরকে হরণ করে নিয়েছে আবার। তো ভগবান কি করলেন, স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি উভয়কে অন্বেষণ করতে লাগলেন। আর যখন একেবারে সূর্য অস্তে যাওয়ার সময় হয়েছে, আর যখন এই উভয়কে না তো তিনি গোবৎসদেরকে দেখতে পাচ্ছেন, আর না তো তিনি গোপবালকদেরকে দেখতে পাচ্ছেন, রাখালদেরকেও দেখতে পাচ্ছে না। তাই ভগবান অত্যন্ত চিন্তিত হয়ে তিনি ধ্যানমগ্ন হলেন। তিনি ধ্যানমগ্ন হয়ে বুঝতে পারলেন এটি ব্রহ্মাজির কাজ। তাই ভগবান বললেন, হে ব্রহ্মাজি, তুমিও আমাকে পরীক্ষা করছো,
তোমাকে না আমি সৃষ্টি করেছি, তাই তুমি আমাকে পরীক্ষা করছো ব্রহ্মা? তাই তোমার এই কিম কর্তব্য বিমূঢ় ভাব কোথা থেকে উৎপন্ন হয়েছে যে তুমি আমাকে পরীক্ষা করলে? যাই হোক ব্রহ্মাজি, তোমার মনোবাসনা পূর্ণ হোক, তোমার মনস্কামনা পূর্ণ হোক। তাই ভগবান দেখলেন যে গোবৎসদেরকেও পাওয়া যাচ্ছে না, গোপবালকদেরকেও পাওয়া যাচ্ছে না, ব্রহ্মাজি হরণ করে নিয়েছেন। তাই তিনি কি করলেন? নিজেকে সৃষ্টি করলেন। কিভাবে? ততঃ কৃষ্ণ মুদম করতুম তদমাতিণম চ কস্য চ উভয় আয়িতম আত্মানম। অতএব ভগবান নিজেকে সৃষ্টি করলেন। বলছেন ততঃ কৃষ্ণ মুদম করতুম তন্মাতিণম চ কস্য চ উভয় আয়িতম। ভগবান নিজেকে গোপবালক এবং গোবৎস রূপে নিজেকে সৃষ্টি করলেন। কেমন সৃষ্টি করলেন না, ভগবান বলছেন यावद् वत्स वत्स कल्प बपुः यावत् कर अंघ्रि अधिकम यावत् षष्टि विषाण वेणुदल शिख यावद् विभूष अम्बरम यावत् शील गुण अभिद आकृत वयः यावद् विहारोदीकम सर्वं विष्णुमयम गीर अंगवत् अजः। অতএব ভগবান কি করলেন? একেবারে সেই ব্রজের মায়েদেরকে সন্তোষ বিধানের জন্য তাদের সন্তানরা যেমন দেখতে, অর্থাৎ এই ব্রজবালকরা যেমন দেখতে, তাদের সুকোমল অঙ্গে যা যা বস্ত্র পরিধান করে তারা ছিলেন, তাদের সেই অঙ্গভূষণ, নাম, রূপ, বয়স একেবারে সবই একদম অবিকল তাদের মতো নিজেকে সৃষ্টি করে, আর ভগবান তিনি এই ব্রহ্মাজির মনোবাসনা পূর্ণ করছেন এবং এই রাখালদের মায়েদের সন্তোষ বিধান করছেন। এইভাবে ভগবান সৃষ্টি করে কি করছেন না, ভগবান চললেন সেই ব্রজধামে। স্বয়মেব আত্মগবৎসন প্রতির্বায় আত্মবৎসপৈহ কিরণ আত্মবিহারৈশ্য সর্বাত্মা প্রাবিশদ ব্রহ্ম। বিশদ ব্রজম, সেই ব্রজধামে ভগবান প্রত্যাগমন করছে। কিভাবে? ভগবান কৃষ্ণ যেমন রাখালদেরকে নিয়ে, গোবৎসদেরকে নিয়ে যেমন ভাবে অন্যান্য দিনের মতো তাদের নেতা রূপে প্রতীয়মান হয়ে তাদের সঙ্গ সুখ উপভোগ করতে করতে আর বংশীবাদন করতে করতে যখন সেই ব্রজধামে প্রবেশ করে, ঠিক আজকেও ভগবান সেইভাবে তিনি প্রবেশ করছেন সেই ব্রজধামে সখাদেরকে নিয়ে মহা আনন্দে। আর যখন এইভাবে বিভিন্ন গোপীর গৃহে তাদের পুত্র রূপে এবং গোয়ালায় গরু রূপে, গোবৎস রূপে, তখন সেই সমস্ত ব্রজ মায়েরা তাদের গৃহস্থালীর কর্ম পরিত্যাগ করে তাদের পুত্রদের বংশী এবং বিষাণের শব্দ শ্রবণ করে সঙ্গে সঙ্গে তাদেরকে আলিঙ্গন করে নিলেন, তাদেরকে স্নেহ করছেন, চুম্বন করছেন, তাদেরকে স্তন পান করাচ্ছেন। আর এই দিনের, আজকের দিনে স্তন পান যেন একটু অন্য দিনের থেকে আলাদা, কারণ এই যে শ্লোকে বলছে না, সর্বম বিষ্ণুময়ম জগৎ, অতএব সমস্ত বিশ্ব একেবারে বিষ্ণুময় হয়ে গেছে ভগবানের উপস্থিতিতে। কারণ ভগবানই একমাত্র সৃষ্টিকর্তা, তিনি চাইলে যখন খুশি যা কিছু করতে পারেন। কারণ ভগবান দেখবেন মায়েরা গীতায় বলেছে না, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্বা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতঃ। অতএব ভগবান স্বয়ং তিনি নিজেকে সৃষ্টি করছেন, বিশ্ব চরাচরকে সৃষ্টি করছেন, এবং ভগবান বলছেন যিনি জানে যে আমি সমস্ত সৃষ্টিকর্তার মালিক প্রভু, তিনি জ্ঞানী, তিনি বিবেকবান, তিনি আমার ভক্ত। তাই দেখুন ভগবান তিনি কিন্তু সৃষ্টি করলেন এইভাবে নিজেকে। আর কেমন সৃষ্টি করলেন? একেবারে অবিকল। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে সৃষ্টি করে আর দিনের পর দিন সেই ব্রজধামে এবং সেই বৃন্দাবনের বনে ভগবান কি করছেন? নিজেকে পালন করছেন। ঠিক এভাবে দিনের পর দিন চলতে থাকছে। তাবতেতি আত্মভূঃ আত্মনেন ত্রুটিয়ানে হসা পুরহবৎ অবদম কিরন্তম দদৃশ্য সকলম হরিম। এদিকে ব্রহ্মাজি মনে মনে ভাবলেন, আমি তো সেই গোপবালক এবং গোবৎসদেরকে হরণ করে এই গিরি গোবর্ধন পর্বতের গুহায় তাদেরকে মায়া সজ্জায় শায়িত করে রেখেছি। এখন দেখি
কৃষ্ণ কি করছে, কৃষ্ণ নাকি ভগবান ওদের, দেখি তো এখন বৃন্দাবনের গোচারণে গিয়ে কি করছেন। তখন ব্রহ্মাজি বৃন্দাবনের গোচরণে এসে মা দেখছেন সেই পূর্বের মতোই স্বয়ং শ্রীহরি, স্বয়ং কৃষ্ণ একইভাবে অন্যান্য দিনের মতোই তিনি কিন্তু সেই ধেনুদেরকে নিয়ে, গোবৎসদেরকে নিয়ে, গোপালকদেরকে নিয়ে তিনি ক্রীড়া করছেন। ব্রহ্মাজি স্তম্ভিত হয়ে গেছেন, স্তম্ভিত হয়ে গেলেন। তিনি তৎক্ষণাৎ সেই গিরি গোবর্ধন পর্বতের দিকে দৃষ্টিপাত করলেন, দেখলেন সেখানেও তো তারা মায়া সজ্জায় শায়িত হয়ে আছে। তাহলে এরা কারা? তখন ব্রহ্মাজি বলছেন, ইতি এতে অত্র কুত্রতীয়া মতমায়া মোহিতে তরে তাবন্ত এব তত্র অবদম ক্রীড়ন্তম বিষ্ণুনা স্বয়ং। স্বয়ং ভগবান বিষ্ণুর সঙ্গে ক্রীড়া করছে এরা কারা? আমি তো গোকুলের সমস্ত গোপবালকদেরকে হরণ করে নিয়েছি, তারা তো এখনো পর্যন্ত এই গিরি গোবর্ধনের পর্বতের গুহায় আমার মায়ার শয্যায় শায়িত হয়ে আছে। তাহলে এরা কারা? ব্রহ্মাজি তিনি বুঝতে পাচ্ছেন না, এবং তিনি চেষ্টা করছেন যে পৃথক দুই ভিন্ন দলের যে কারা আসল কারা নকল, কিন্তু তিনি নিরূপণ করতে পাচ্ছেন না, তিনি বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন। আর তারপরে ব্রহ্মাজি কি দেখলেন? তিনি দেখলেন তাবৎ সর্বে বৎস পালাহ পশ্যত অজস্বত সনাত ব্যদৃশ্যন্ত ঘন শ্যামহ প্রীত কৌশেয় বাসসহ। ব্রহ্মাজি দেখলেন সেই সমস্ত গোপালক এবং গোবৎসরা বর্ষার জলভরা ঘন নীল মেঘের মতো একেবারে শ্যাম বিগ্রহ ধারণ করে আছে, শ্যাম বিগ্রহ ধারণ করে আছেন। আর তাদের পরনে পীতবস্ত্র। আর তিনি আর কি দেখলেন? বলছেন চতুর্ভুজঃ শঙ্খ চক্র গদারাজীবী পাণায়ঃ কিরীটিন কুণ্ডলীন হরিণবনমালীনঃ শ্রীবৎস অঙ্গদৌরদ্ন কুম্ভ কঙ্কন পাণায়ঃ নপুরৈঃ কটকৈঃ ভাতঃ কোটিসূত্র অঙ্গুলিয়ৈকঃ। তিনি দেখলেন সেই সমস্ত ব্রজের বালকদের, গোবৎসদের চারটি হস্ত দেখল মা। চতুর্ভুজ তারা, তাদের হাতে আছে শঙ্খ চক্র গদা পদ্ম, তাদের গলদেশে বনফুলের মালা, তুলসী পত্রের মালা তাদের গলা থেকে আর পা পর্যন্ত শোভিত হচ্ছে, শোভা পাচ্ছে। আর চারি হস্তে ভূষণ রয়েছে, আর বক্ষ দেশে রয়েছে শ্রীবৎস চিহ্ন। ব্রহ্মাজি এগুলি দেখলেন, দেখার পরেই তিনি আরো দেখছেন সেই সমস্ত বিষ্ণু মূর্তিদেরকে এই স্থাবর জঙ্গম থেকে শুরু করে এমনকি ব্রহ্মাজি পর্যন্ত, দেবাদিদেব মহাদেব থেকে শুরু করে সমস্ত দেবতারা তারা পৃথক পৃথক ভাবে মূর্তিমান হয়ে মহাসমারোহে ভগবানকে পূজা করছেন, আর ভগবানকে উপাসনা করছেন, আরাধনা করছেন। আর তখন সেই বিষ্ণু মূর্তিদের জ্যোৎস্নার মতো নির্মল হাসির দ্বারা, কোমল হাসির দ্বারা, তাদের অরুণ বর্ণ নেত্রের দৃষ্টিপাতের দ্বারায় সেই সমস্ত ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান বিষ্ণু কি করছেন না সত্য এবং রজগুণের মধ্য দিয়ে তাদেরকে আশীর্বাদ প্রদান করছেন। ভগবান কৃপা করছেন, কারণ ভক্ত যদি ভগবানের কাছে কৃপা প্রার্থী হয়, শরণাগত হয়, ভগবান কিন্তু আশীর্বাদ প্রদান করে। তাই তো মা? তাই এখানে ব্রহ্মাজি তিনি কিন্তু সমস্ত দেবতারা যখন এইভাবে প্রার্থনা করছেন, তখন ব্রহ্মাজিও দেখছেন, কারণ ব্রহ্মা থেকে আর এক ব্রহ্মা হয়ে গেছে, কারণ ভগবান তিনি তো সৃষ্টিকর্তা। তো এইগুলি ব্রহ্মাজি দেখছেন, এবং পরবর্তী সময়ে তিনি ব্রহ্মাজি কি করতে চেয়েছিলেন? ভগবানকে মোহগ্রস্ত করতে চেয়েছিলেন। এবং সম্মোহায়ন বিষ্ণু বিমহম বিশ্বমোহনম স্বয়ৈব মায়া অজপি স্বয়ং এব বিমোহিত। এই ব্রহ্মাজি ভগবানকে মোহিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু এখন নিজেই তার মায়ার দ্বারা তিনি নিজেই মোহগ্রস্ত হয়ে গেছেন। দেখবেন না, আমরা যখন কাউকে ফাঁসানোর চেষ্টা করি, ফাঁস বিছিয়ে রাখি, তাই না? ফাঁস পেতে রাখি যাতে সে ওই ফাঁসে পড়ে যাবে, ফাঁসের কবলে পড়ে যাবে, তাই তো? কিন্তু কি হয়, নিজের ফাঁসে নিজে অনেক সময় পড়ে যায়, তাই না? তা ব্রহ্মাজি এখানে দেখুন সেই রকম একটি বিষয় হয়ে গেছে। তিনি ভগবানকে মোহগ্রস্ত করতে চেয়েছিলেন, কিন্তু এখন নিজেই মোহগ্রস্ত হয়ে গেছে। শাস্ত্রে বলছে, এই ভাগবতে বলছে
যে হিমজনিত অন্ধকারের দ্বারায় কখনো তামসী রাত্রির অন্ধকারকে বিনাশ করা যায় না। আর দিনের বেলায় দিনের আলোতে জোনাকির আলোর কোনো মূল্য থাকে মা? কোনো মূল্য থাকে না। তাই মহাপুরুষের প্রতি নিকৃষ্ট ব্যক্তির সেই প্রযুক্ত মায়া কিছু করতে পারে না। পক্ষান্তরে সেই নিকৃষ্ট ব্যক্তির চেষ্টা ব্যর্থ হয়, তার সামর্থ্যই কেবল ব্যর্থ হয়ে যায়। এখানে ব্রহ্মাজি তাই করতে চেয়েছিলেন, কিন্তু তার সমস্ত সামর্থ্য কেবল ব্যর্থ হয়ে গেছে। এখন ব্রহ্মাজি দেখছেন যে সমস্ত ওই কাল, কর্ম, স্বভাব, সংস্কার প্রত্যেকেই পৃথক পৃথক ভাবে এখন ভগবানকে পূজা করছে, ভগবানকে উপাসনা করছে, ভগবানকে আরাধনা করছে। আর এদিকে ভগবানের অশেষ কৃপায় ব্রহ্মাজির একাদশ ইন্দ্রিয় বিস্ময়ে আলোড়িত হয়ে গেল। এবং তখন ভগবান যখন সবার কৃপা করছে, তখন ব্রহ্মাজিকে কেন তিনি কৃপা না করে থাকেন? তিনি ব্রহ্মাজিকে কৃপা করলেন। কারণ আমরা জানি তো, গীতায় বলছে না, প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে প্রসন্ন চেতস হ্যাস বুদ্ধিঃ পর্যবতিষ্ঠতে নাস্তি বুদ্ধিরুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন চ ভাবয়তঃ অশান্তস্য কুতঃ সুখম। এই যে ভগবানের যদি প্রসাদ, কৃপা যদি কেউ একবার পেয়ে যায় বাবা, আর তার কোনো দুঃখ তাকে হানি করতে পারে না, কোনো আঘাত তাকে কিছু করতে পারে না, কারণ ভগবান স্বয়ং তাকে কৃপা করে দেয়, তাই না? অর্জুনকে কৃপা করেছিলেন ভগবান, ভক্ত প্রহ্লাদকে কৃপা করেছিলেন, ধ্রুবকে ভগবান কৃপা করেছিলেন। এভাবে ভগবান তার ভক্তদের কৃপা করে আসছেন। তাই ভগবান যখন কৃপা করবেন তখন তাকে আর কেউ হত্যা করতে পারবে না। আমরা জানি সবাই যে মহাভারতে সেই যে অভিমন্যু পুত্র মহারাজ পরীক্ষিতকে তার মাতৃগর্ভে যখন তিনি ছিলেন, অশ্বত্থামা তার ব্রহ্ম অস্ত্রের দ্বারা তাকে হত্যা করেছিলেন। তাই ভাগবতে বলছে, অশ্বত্থামা পবিষ্টেন ব্রহ্মসিন্ন রুতেজসা উত্তরায় হত ঈশানাহা পুনজীবতঃ। অতএব উত্তরার সেই হত গর্ভকে ঈশানাহা অর্থাৎ ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ নারায়ণ, তিনি কিন্তু ভগবান রামচন্দ্র কিন্তু তাদেরকে রক্ষা করে দিলেন, একেবারে সেই মৃত ব্যক্তিকে রক্ষা করলেন। তো ভগবান তিনি যদি কাউকে কৃপা করে দেয় আর তাকে কেউ মারতে পারে না। তাই এখানে এই ভগবান সেই বিষ্ণু মূর্তিদেরকে দেখে ব্রহ্মাজির তিনি তার বাহ্য চেতনা লাভ হলো। তিনি মৃত ব্যক্তির মতো উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে তিনি সাষ্টাঙ্গে ভগবানকে প্রণাম করলেন। দেখলেন যে স্বয়ং তো ভগবান শ্রী বিষ্ণু। প্রণাম করলেন ভগবান, তখন ব্রহ্মাজির মস্তকে হাত দিয়ে আশীর্বাদ প্রদান করতে করতে বললেন, হে ব্রহ্মাজি, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে পরীক্ষা নিচ্ছিলে আমি ভগবান কিনা। কারণ তুমি তো হয়তো ভুলে গেছো, কিন্তু আমি তো ভুলি না। ভগবান দেখবেন শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ে অর্জুনকে বলেছিলেন, এই 4র্থ অধ্যায়ে, যে অর্জুন তোমার বহুবার জন্ম হয়েছে, তুমি জানো না কিন্তু আমি জানি। বহুনি মে ব্যাতিতানি জন্মানি তব চারজুন তানি হম বেদ সর্বানি নতম বেদ পরমন্তপ। হে পরমন্তপ, তোমার আমার বহুবার জন্ম হয়েছে কিন্তু তুমি জানো না, আমি জানি। তাই মা এখানে দেখুন ভগবান কিন্তু সব জানে, কিন্তু ব্রহ্মাজি ভুলে গেছে। তো এবারে ভগবান কিন্তু এখানে ব্রহ্মাজিকে বললেন যে ব্রহ্মাজি, তুমি ভুলে যেতে পারো কিন্তু আমি তো ভুলে যেতে পারি না। তোমার হয়তো মনে নেই, তুমি আমাকে যখন বসুন্ধরা গোবৎস রূপে তিনি আত্মহত্যা করতে চেয়েছিল এবং তোমার কাছে উপস্থিত হয়েছিল। এই জানেন তো মায়েরা, পৃথিবী একবার না ভগবান ব্রহ্মাজির কাছে উপস্থিত হয়েছিলেন। গৌবভূত্তাবশ্রুমুখী খিন্না ক্রন্দন্তি করুণাম বিবহ উপস্থিতান্তি কে তস্मै ব্যাসেন সমবোচতঃ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ব্রহ্মাজি তুমি তো বসুন্ধরাকে নিয়ে আমার কাছে গেছিলে এবং বসুন্ধরা তোমার কাছে উপস্থিত হয়েছিল, এবং পরবর্তী সময়ে বসুন্ধরাকে তুমি নিয়ে এবং দেবাদিদেব মহাদেব সমস্ত দেবতাদেরকে নিয়ে তুমি আমার কাছে পৌঁছেছিলে। এসে আমার কাছে বিষ্ণু স্তবস্তুতি করেছিলে
পুরুষোক্ত মন্ত্রের দ্বারা তত্র গোত্র, অতএব বলছে তত্র গোত্র, অতএব আমি যেখানে সর্বদা বিরাজ করি সেই যে ক্ষীরোদ সমুদ্রের তীরে সেখানে তুমি গেছিলে। তাই ব্রহ্মা তুমি, তখন আমি তোমাকে বলেছিলাম হে ব্রহ্মাজি, তুমি দেবতাদেরকে এখন বলো তারা যেন যদু বংশে জন্মগ্রহণ করে, আর আমি আসছি এই অসুরদেরকে বিনাশ করার জন্য। তাই ব্রহ্মাজি এবং শিব, দেবাদিদেব মহাদেব এবং সমস্ত দেবতারা এবং মাতা বসুন্ধরা সহ ভগবানকে উপাসনা করেছিলেন। তত্র গত্র জগন্নাথম দেবদেব বিশ্বকপিম পুরুষম পুরুষোক্তেন উপতস্তে সমাহিতঃ। সবাই মিলে যখন যখন এই অসুরদের অত্যাচার বেড়ে যায় না, তখন সমস্ত ঋষিরা, দেবতারা, প্রত্যেকেই, গন্ধর্বরা এবং স্বর্গীয় সর্পেরা পর্যন্ত ভগবানের কাছে প্রার্থনা করেন। আসুন আমরা একটু সবাই ভগবানের কাছে প্রার্থনা করি। তখন ব্রহ্মাজিও প্রার্থনা করেছিলেন, সমস্ত দেবতারা। কমল নয়ন তুমি আর তো হারি, কমল নয়ন তুমি। সবাই মিলে করজোরে মা হাতে হাতে তালি দিয়ে ভগবানের সুন্দর এই গানটি সমবেত কণ্ঠে আপনারা করুন। কমল নয়ন তুমি আর তো হারি, কমল নয়ন তুমি আর তো হারি, হে দুঃখ ভঞ্জন বাকি বিহারি, কমল নয়ন তুমি। তোমার চরণ ছাড়ি যাব যে কোথায়, তোমার চরণ ছাড়ি যাব যে কোথায়, আশ্রয় দিয়ে পদ রেখো যে মাথায়, হে দীন বন্ধু করুণার সিন্ধু। সবাই মিলে মা জোরে হাততালি দিন। হে দীন বন্ধু করুণার সিন্ধু, হে দুঃখ ভঞ্জন বাকি বিহারি, কমল নয়ন তুমি, কমল নয়ন তুমি, কমল নয়ন তুমি। জয় জয় ভগবান বিষ্ণু নারায়ণ কি। আর তখন হে ব্রহ্মাজি, আমি তখন তোমাদের এই আরাধনায় আমি অত্যন্ত খুশি হয়ে আমি তোমাদের বর প্রদান করেছিলাম যে আমি তাপর যুগে আসছি, আর তুমি সমস্ত দেবতাদেরকে বলো তারা যেন যদু বংশে জন্মগ্রহণ করে। তাই মা দেখেছেন এই যে যদু বংশে এই যে ব্রজের রাখালেরা সবাই কিন্তু ভগবানের, সবাই কিন্তু দেবতাদের অবতার ছিল। ওই যে গোবৎস এবং ওই যে গোপালকরা এবং গোপ গোপীরা, সমস্ত ব্রজবাসীরা ভগবানকে কিন্তু সহযোগিতা করেছিলেন। তাই ব্রহ্মাজিকে ভগবান বললেন তোমার মনে নেই কিন্তু আমার মনে আছে। তাই ব্রহ্মাজি বললেন হে প্রভু, আমি তো বুঝতে পারিনি যে ভগবান কখনো এইভাবে রাখাল হয়ে গরু চড়ায়, ধেনু চড়ান করে, কখনো ভগবান কারোর কখনো এঁঠো খায়, ভগবান কখনো কারোর ননি ভাণ্ড ভেঙে ননি চুরি করে খায়, এটা তো আমি কখনো শুনি। তাই আপনাকে আমি পরীক্ষা করেছিলাম প্রভু, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তাই ভগবান তিনি কিন্তু ক্ষমা করে দিয়েছিলেন ব্রহ্মাজিকে। তাই এই ব্রহ্মা তিনি সঙ্গে সঙ্গে ভগবানের সাষ্টাঙ্গে প্রণাম করে তিনি কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, প্রভু আমাকে কৃপা করে ক্ষমা করুন। তাই মা বুঝতে পারছেন এই যে ব্রহ্মাজির গোবৎস হরণ আমি খুব ছোট্ট করে এই যে বললাম, কারণ আমাদের সময় নেই। মহারাজ তার মূল্যবান বক্তব্য রাখবেন এবং শীত বস্ত্র বিতরণ আছেন, অনেক সময় লাগবে। তাই একটি সঙ্গীতের মধ্য দিয়ে, কৃষ্ণ ভজন দিয়ে আমি আমার এই ভাগবত কথা, মহতি ভাগবত কথা এখানে শেষ করব। আসুন আমরা সকলে মিলে এই ব্রহ্মাজি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণের গুণগান, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও,
কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণের গুণ গাও কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দেশে কৃষ্ণ বেশে কৃষ্ণ কৃষ্ণ পড়ো লোকে দেশে কৃষ্ণ বেশে কৃষ্ণ কৃষ্ণ পড়ো লোকে কৃষ্ণ বিনা কিছু নেই এ ভব সংসারে কৃষ্ণ ভজ সবাই মিলে করজোড়ে মায়েরা ভগবান অত্যন্ত কৃপা করবেন ভগবান উপস্থিত হয়ে গেছে এখানে কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণের গুণ গাও কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই মিলে মায়েরা উলুধ্বনি দিন জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি जय जय श्रीमान महाप्रभु की जय जय प्रभु रामचंद्र की जय जय सीता माई की जन्म मृत्यु माया मोहे हबे रे पतन जन्म मृत्यु माया मोहे हबे रे पतन कर्म बंधन काटे नामे पतित पावन कर्म बंधन काटे नामे पतित पावन कृष्ण भज कृष्ण कह कृष्णेर गुण गाओ कृष्ण नामे सर्वसिद्धि परम गति पाओ कृष्ण भज कृष्ण कह कृष्णेर गुण गाओ कृष्ण नामे सर्वसिद्धि परम गति पाओ हरे कृष्ण सबाई मिले बोलुन हरे कृष्ण 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 हरे हर बाहु तुले तुले एकेबारे हरे राम 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 हरे हरे कृष्ण भक्ति सर्वसार कहे रे ब्रह्मणे कृष्ण भक्ति सर्वसार कहे रे ब्रह्मणे गुरु कृपा होले जाबे गोविंद चरणे कृष्ण भज कृष्ण कह कृष्णेर गुण गाओ कृष्ण नामे सर्वसिद्धि परम गति पाओ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय जय भगवान कृष्णचंद्र की जय जय श्रीमद् भागवत महापुराण की जय जय समावेत भक्त मंडली की जय जय गोचरण सरबेड़िया सरदार पाड़ा की जय जय गोचरण सरदार पाड़ा भक्त मंडली की जय जय उपस्थित भक्त मंडली की जय जय प्रवीण प्रभु की हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताई गौर प्रेमानंदे एक बार हरे हरे बोलो।